পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের নতুন একটি ক্লাসে স্বাগতম। প্রত্যেককে আজকে আমরা পৃষ্ঠা 13 গণিত 6 নম্বর অঙ্কটা সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। দেখো, একজন লোক, মনে করো তুমি একজন লোক, প্রতি মাসে মানে এক মাসে 1200 টাকা সঞ্চয় করেন। সঞ্চয় মানে জমা করে। সঞ্চয় মানে কি করে? জমা করে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? তো কততম মাসে আমাদের মাস বের করতে হবে, তার সঞ্চিত টাকা হচ্ছে 50,000 টাকা অতিক্রম করবে। আগে আমাদের কোশ্চেন ভালো করে বুঝতে হবে। তোমার বলা হয়েছে প্রতি মাসে 1200 টাকা কি করো? সঞ্চয় করো, মানে কি করো? জমা করো। এন্ড 50,000 টাকা অতিক্রম করতে হলে কয় মাস লাগবে আমাদের বের করতে হবে। তো দেখো, আমরা লিখব 1200 টাকা, আমরা সমাধান করতেছি। 1200 টাকা সঞ্চয় হয় এক মাসে। কয় মাসে? এক মাসে। সুতরাং 50,000 টাকা সঞ্চয় হয়, তাহলে 50,000 ভাগ হচ্ছে 1200 মাসে। এখন দেখো, এখানে আমাদের কয় মাসে হয় বের করতে হবে। তো দেখো, ভাগটা একটু বড় হবে, আমরা এখানে ভাগ করি। তাহলে 1200 ভাগ হচ্ছে 50,000। যারা বৃত্তি পরীক্ষা দিবে, তোমার জন্য অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভাগটা, কারণ তোমার বৃত্তি পরীক্ষার সময় ভাগ এখানে দেখা দিতে হবে, না হয় তুমি নাম্বার পাবা না। এখন 1200, দেখো আমাদের কয় সংখ্যা নিতে হবে? এখানে 2 3 সংখ্যা নিলে ভাগ যাবে? যাবে না। 500 তো হয়। 4 সংখ্যা নিতে হবে, 5,000। এখন আমরা কি 1200 নামতে পারি? অবশ্যই পারি না। এই জন্য আমাদের গুণ করতে হবে। তাহলে 1200 দ্বারা গুণ করো। এখানে 5,000-এর উপরে যেন না যায়। কয়বার দেওয়া যায় আমরা দেখি। গুণ করবো আমরা। তাহলে আমরা এখানে এক কোণায় গুণ করি। হ্যাঁ, তাই দেখো 1200 গুণ হচ্ছে আমরা 4 বার দিই। তাই দেখো 4 শূন্য 0, 4 শূন্য 0, 4 দুগুণে 8, 4 একে 4, 4800। হ্যাঁ, এখন যদি আমরা বেশি দেই, 5 বার দিই, তাহলে দেখবো বেশি হয়ে যাবে। 1200 গুণ 5, দেখো 5 শূন্য 0, 5 শূন্য 0, 5 দুগুণে 10 0, হাতে আছে 1, 5 থেকে 5, হাতে যে আছে 5 আর একে 6, 6000 হয়ে যায়, বেশি হয়ে যায়। তাহলে একবার কয়বার দিতে হবে? 4 বার। 4 বার দিলে 4800 হয়। এবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। 0 0 বিয়োগ করলে 0, 0 0 বিয়োগ করলে 0, 8 আছে 10 হবে 2 হলে, হাতে আছে 1, 4 আর একে 5, 5 5 মিলে গেলে 0 লেখা লাগবে না। এবার দেখো, আমাদের পরের সংখ্যা নামাতে হবে। এবার 2000। তাহলে 1200 একে 1200, 1200 দুগুণে 2400, দুইবার গুণ করলে। হ্যাঁ, তো আমাদের দুইবার দেওয়া যাবে না, কারণ 1200 একবার দিতে হবে, দুইবার দিতে গেলে 2400 লাগবে, আছে মাত্র 2000। তাহলে আমরা দিব 1200 একে 1200, এটা 1, এটা 2, এটা 0। এবার বিয়োগ করো। 0 0 0, 0 0 0, 2 আছে 10 হবে কত হলে? 8 হলে, হাতে আছে 1, 1 1 2, 2 2 মিলে গেলে 0। তাহলে 800 আমাদের এখানে বাকি থাকে। এটা রাফ, এটা তোমরা অন্য জায়গায় করবা। কত বাকি থাকে? 800। এখন তো আমাদের আর করা যাবে না, কারণ সংখ্যা শেষ। এখন 41, কত? 41 মাসে। তো তোমরা এখানে লিখতে হবে 41 মাসে, এটা লিখবা। তারপরে এখানে এটা হচ্ছে রাফ, তোমরা এখানে লিখবা। সুতরাং যেহেতু ভাগ করা শেষে আটশো অবশিষ্ট থাকে, তাই এবার লিখবা তাই 41 সাথে 1 যোগ করতে হবে। 41 সাথে 1 যোগ করে লিখবা 42 মাসে। দেখবা 42 দ্বারা গুণ করলে তোমাদের 50,000-এর উপরে হবে, কম হওয়া যাবে না, বেশি হলে সমস্যা নেই। তাই 42 মাসে তার
তার সঞ্চিত টাকা 50,000, আমরা প্রশ্ন থেকে লিখতে আসি, তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। অনেকে শুধু উত্তর দিয়ে দিবে ভাগ করে, তারপরে 42 লিখে দিবে, উত্তর 42, এটা লেখা যাবে না, তোমাদের এখানে দেখাতে হবে আমি যেভাবে লিখছি, তাহলে 15 নাম্বার পাবা। এবার উত্তর লিখতে হবে, উত্তর 42 মাস। এখন তোমরা অনেকে বলবে 1 যোগ করেছি কেন? দেখো আমাদের এখানে অবশিষ্ট থেকে যে 800, তাহলে আমরা এই জন্য এখানে যোগ করে নিতে হবে। হ্যাঁ, তাহলে 42 দ্বারা গুণ করো, 12 গুণ 42 অনেক বেশি হবে। হ্যাঁ, 50,000 উপর হবে, কম হওয়া যাবে না, এই জন্য 1 যোগ করে নিতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা পঞ্চম শ্রেণীর সকল অঙ্কগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবা, এই জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।